হুমায়ুন কবিরের দলে গেছেন, উনি বলেন আমি পীরজাদা, উনি বলেন আমি মুসলিম দরদি। আমার প্রশ্ন হচ্ছে খোবাইব আমিনকে, মিস্টার আমিন, ইউ হ্যাভ টু অ্যান্সার, ইউ ডোন্ট নো, তুমি কি জানো না যে হুমায়ুন কবির বিজেপির সঙ্গে আতাহাত রয়েছে? তুমি কি জানো না হুমায়ুন কবিরের আরএসএস এর লোকেরা তাকে গদি মিডিয়াটাকে খুব উপরে উঠিয়ে দিয়েছে? এটা তো বাচ্চা বাচ্চা ছেলেরাও বোঝে। তাহলে তুমি কেন বুঝলে না? এর মানে তোমার মুসলমান নিয়ে কোনো গল্প নেই, সংখ্যালঘু নিয়ে গল্প নেই, মাল যাহা মিলেগা কাম ওহি হোগা। কংগ্রেসে দেখেছো, ভেবেছিলে যে কংগ্রেসে অনেক কিছু পেয়ে যাবে, কংগ্রেসের মুড়িয়ে খেয়ে নেবো, কিন্তু কংগ্রেস দল আইডিওলজিক্যাল দল, এখানে মুড়িয়ে এখানে পাওয়া যায় না কিছু, এখানে স্যাক্রিফাইস করতে হয়, নিজের টাকা পয়সা খরচা করে কাজ করতে হয়। এখানে কংগ্রেস কাউকে কোনো কর্মীকে টাকা দিয়ে দেয় না, তারা মনে প্রাণে করে। এর মানে যখন দেখলে এখানে তো আমার দল গলবে না, এই দেখি হুমায়ুন কবির বিজেপির মাল পাচ্ছে, টাকা পাচ্ছে, আমিও যদি ভাগ বসাতে পারি আর কোনো রকম টেনে টেনে যদি একটা এমএলএ হয়ে যেতে পারি, তো এই কারণে চলে গেছে। তো এরা দলের আমাদের কোনো একটা কংগ্রেস মহাসমুদ্র, সমুদ্র থেকে যদি এক ফোঁটা জল চলে যায়, আর কংগ্রেস সে ছিলই না। কংগ্রেস তখন বলতাম যদি উনি 5 বছর ধরে কংগ্রেস করতেন, যোগদান করলেন, এত গুরুত্ব দিলেন, এরকম চলে গেছে বলে বলছেন। দেখুন, আমরা যদি আমাদের যদি কেউ আসে গুরুত্ব দিয়েই আমরা তাকে নিয়ে আসি। ওনার দিল্লির ভাল বুঝিয়েছেন যে আমার প্রচুর লোক সব জায়গায় লোক, উড়িষ্যায় লোক, ঠিক আছে। ওনার যে দরবার শরীফ, বসিরহাট দরবার শরীফ, মৌলানা রুহুল আমিন সাহেব, শ্রদ্ধেয়, ওনাকে আমরা শ্রদ্ধা করি। বাপদাদার নাম ভাঙিয়ে খাওয়া বোঝেন, ডাইনেস্টি, তো এটা নাম ভাঙিয়ে যে আমার বসিরহাট দরবার, আমার বাপদাদা, এই নাম ভাঙিয়ে এবার হাইকমান্ডও মনে করলো না না, একটা যদি এরকম লোক আছে সম্মান দিয়েই তাকে নিয়ে আসা উচিত, ওই কারণে সম্মান দিয়ে নিয়ে আসা হলো। তাই বলে তাকে তো পলিটিক্স পার্টিতে যখন এসেছে তখন তো তাকে আদর্শ মেনেই করতে হবে, কর্মসূচি মেনেই করতে হবে। তো সেই কর্মসূচি মানেনি, বা এখানে কোনো দাল গল্প না মনে হয়েছে, বিজেপির সঙ্গ দিলে ভালো মনে হচ্ছে, টাকা পয়সা পাবো বিজেপির সঙ্গ, ভারতীয় জনতা পার্টির সঙ্গ দিলে, তো ভারতীয় জনতা পার্টির সঙ্গ দেওয়ার জন্য ভারতীয় জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের পার্টিতে গেছে। বলছে যে কোথায় গিয়ে মুসলিমদের কোলঠাসা করা হচ্ছে কংগ্রেসে, এটা হচ্ছে শুভঙ্কর সরকারের নেতৃত্বে, এটা হচ্ছে আরএসএস এর মদতে। ওনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দিতে বলুন, কিভাবে কণ্ঠাসা করা হচ্ছে মুসলিমদের। আমি তো মুসলিম, কিভাবে কণ্ঠাসা করা হচ্ছে? জাতীয় কংগ্রেস কাউকে কণ্ঠাসাও করেন না, কাউকে বাড়াও না। জাতীয় কংগ্রেস সেকুলার দল, ডেমোক্রেটিক দল, সবাইকে সমান সুযোগ দেওয়া হয়, অপরচুনিটি দেওয়া হয়, তুমি তোমার মতন কাজ করো, অপরচুনিটিটাকে প্রয়োগ করো। তা আর কণ্ঠাসা কোন দলে হয় না, এটাও জিজ্ঞেস করতে চাইছি। কণ্ঠাসা মুসলিমদের পার্টিকুলারই কণ্ঠাসা করা হচ্ছে, এই যে অভিযোগ, নিছক কল্পনা প্রসূত, এটা ওনার ধারণা প্রসূত এবং মিথ্যে অভিযোগ। লজ্জা করা উচিত। কিছুদিনের জন্য নুনটা তো খেয়েছিলে, নুন খেয়ে নুন হারামি একেই বলে। এই যে আমরা দেখলাম হুমায়ুন কবিরের যে জনতা উন্নয়ন পার্টি, তিনি রাজ্য প্রেসিডেন্ট হলেন, এত বড় একটা দায়িত্ব দল ছেড়ে যাওয়ার পরে। ওই জনতা উন্নয়ন পার্টি হচ্ছে ভারতীয় জনতা উন্নয়ন পার্টি। ওই জনতা উন্নয়ন পার্টির অস্তিত্ব কি? বলেছিল 10 লক্ষ লোক হবে, 10 লক্ষ লোক হবে, আসুন আসুন 10 লক্ষ লোক হবে। গিয়ে দেখছে 10 লক্ষ কেন, 10,000ও লোক হয়নি, ওই 3-4 হাজার, 2,000, 3,000 লোক হয়েছে, আর বলছে 10 লক্ষ লোক হবে। তো হুমায়ুন কবির একটা ভাউতাবাজ, সে কত বড় ভাউতাবাজ, সে এখানকার মৌলানাদেরকে আরবের মৌলবি বলে দেখিয়ে দিয়েছে নিজের স্টেজে। কত বড় ভাউতাবাজ, যে আরএসএস এর এখানকার একটা উকিল আছে আরএসএস এর, হ্যাঁ, ও নাম বলছি না, যে শুভেন্দুকে বলেছিল, ওই মালটাকে নিয়ে গিয়েছিল ওখানে। তো এই রকম গার্বেজ, এই ধরনের দেরকে আরএসএস এর মতন গার্বেজের সঙ্গে সাটগাট করা হুমায়ুন কবির। বিজেপিতেও মাল খেয়েছে, তৃণমূলেও মাল খেয়েছে, এখন জনতা উন্নয়ন পার্টি করে মাল খেতে চাইছে, মসজিদের নামে টাকা খাচ্ছে। লজ্জা করা উচিত এই ধরনের, এরা কওমের গাদ্দার। আর এদের বিরুদ্ধে যারা বললেন তাদেরকে আবার স্টেজেও দেখতে পেলাম। এসব হচ্ছে ধান্দাবাজ। এই যে খোবাইব আমিন যে চলে গেল কংগ্রেস ছেড়ে, কতটা ক্ষতি হলো কংগ্রেসের? কংগ্রেসের কিচ্ছু ক্ষতি হয়নি। জাতীয় কংগ্রেস ইজ ন্যাশনাল পার্টি। এইখানে দেখছি আমার ডাল গলছে না রে বাবা। এসেই ভেবেছিল আমি কোনো বড় জেনারেল সেক্রেটারি হয়ে যাব, বা পিএসসির মেম্বার হয়ে যাব, পিএসসির মেম্বার হয়ে যাব, এআইসিসির মেম্বার হয়ে যাব, পিসিসির মেম্বার হয়ে যাব, কিন্তু কিচ্ছু পেলাম না। এক্সিকিউটিভ মেম্বার শুধু দিয়েছিল। এই কারণে দেখছে যে বাবা, কংগ্রেসে এত সহজে পোস্ট পাওয়া যায় না, এটা মাথায় রাখুন। আইডিওলজিক্যাল পার্সন না থাকলে কংগ্রেস
দেখে যে কতটা আইডিওলজি আছে ওইভাবে পোস্ট দেওয়া হয়। ওই জন্য উনি ভাবছেন পোস্ট দেওয়া হলো না, মোকে জেনারেল সেক্রেটারি করলো না, মোকে সম্পাদক করলো না, মোকে এআইসিসি মেম্বার করলো না, কি করব ইস, দেখি কোথায় যাব, এমএলএ কি করে হওয়া যায়, ইস ইস, উফ, কংগ্রেসে কিছু করতে পারছি না রে, হায় চা, এইটা একটু নাম উঠেছে, হুমায়ুন কবিরের একজন তরজা আছে, আমারও নাম ফুটে যাবে, চলে গেছে। এই যে হুমায়ুন কবির যে 30-70-এর একটা মন্তব্য করেছিল লোকসভা ভোটের আগে, সেইটা গত 31 তারিখে তিনি জনসভাতে ক্ষমা চাইলেন। অ্যাপ্রিসিয়েট করছি আমি, এই ধরনের যদি করে থাকেন ক্ষমা করে চাই, কারণ ভারতবর্ষ হিন্দু মুসলিম শিখ ইসাই সব হে আপস মে ভাই ভাই। এই ভারতবর্ষ হচ্ছে বহুত্ববাদের দেশ। এই দেশে কোনো একটা পার্টিকুলার ধর্মের মানুষের বাস নয়, সব ধর্ম সর্বধর্ম মানুষের বাস। এবং জাতীয় কংগ্রেসের আইডিওলজিটাই হচ্ছে সর্বোদয়, ডেভেলপমেন্ট ফর অল, সবার উন্নতি। দেখলাম যে হুমায়ুন কবিরের মঞ্চে আপনাদের সংখ্যালঘু মুখের যিনি প্রধান ছিলেন খোবায়েব আমিন, তিনি যোগদান করলেন, কি বলবেন? প্রথমে আপনার কথার সঙ্গে আমার আপত্তি থাকবে যে সংখ্যালঘুর প্রধান ছিলেন। পরিযায়ী পাখিরা আসে এবং যায়। জাতীয় কংগ্রেসের লক্ষ লক্ষ কর্মী, হাজার হাজার কর্মী, যারা বুথ লেভেলে ব্লক লেভেলে যুব ছেলেরা কাজ করে, নিজের ঘাম পরিশ্রম দিয়ে কাজ করে, তারাই হচ্ছে আসল আমাদের কর্মী, তারাই হচ্ছে আমাদের আসল মুখ। আমরা যারা কংগ্রেস দল করি, তারা কংগ্রেস দল কোনো স্বার্থের জন্য করি না। স্বার্থের জন্য কংগ্রেসীরা এখন কংগ্রেস করে না, তারা কংগ্রেসটা করে আইডিওলজি, গান্ধীজির আইডিওলজি, মৌলানা আজাদের আইডিওলজি, এই আইডিওলজিটাকে পণ্ডিত জওহরলাল নেহরুর আইডিওলজিকে মেনে করে, এবং বর্তমানে রাহুল গান্ধীজিকে দেখে করে, যাতে করে ভারতবর্ষে জানে যে যদি কোনো দল ভারতবর্ষের উন্নতি করতে পারে, যদি কোনো দল বাংলার উন্নতি করতে পারে, বরং কোনো দল যদি করে দেখিয়েছে বাংলা তথা ভারতবর্ষের উন্নতি করে, একমাত্র জাতীয় কংগ্রেস। কিছু কিছু মানুষ খোবায়েব আমিনের কথা বলছেন আপনি, তা এসেছিল, আমরা আমাদের যিনি রাজ্য সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয়, উনি কেউ যদি আপনার ফ্যামিলির সঙ্গে জুড়তে চায়, আসতে চায়, সে আসতেই পারে, আমরা তাকে মোস্ট ওয়েলকাম জানাই। এবং আসলো, কংগ্রেসের কর্মসূচি ওনাকে দেওয়া হয়েছিল, উনি কাজ করে দেখাবেন, কর্মসূচি করতেন, তবে গিয়ে তারপরে উনি কংগ্রেসি পুরোপুরি হতেন। কংগ্রেসি হতে গেলে কংগ্রেসের মধ্যে আইডিওলজি নিয়ে থাকতে হয়। এরা, আমার যতটা মনে হয়, তাদের কোনো আইডিওলজি থাকে না, যারা পরিযায়ীর মতন এপাং অপাং ঝপাং হয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কবিতা অনুসারে এপাং অপাং ঝপাং, তো এরা যারা করে, এরা কি, এদের আদর্শ থাকে না। হুমায়ুন কবিরের দলে গেছেন, উনি বলেন আমি পীরজাদা, উনি বলেন আমি মুসলিম দরদি। আমার প্রশ্ন হচ্ছে খোবায়েব আমিনকে, মিস্টার আমিন, ইউ হ্যাভ টু অ্যান্সার, ইউ ডোন্ট নো, তুমি কি জানো না যে হুমায়ুন কবির বিজেপির সঙ্গে আতাহাত রয়েছে? তুমি কি জানো না হুমায়ুন কবিরের আরএসএসের লোকেরা তাকে গদি মিডিয়াটাকে খুব উপরে উঠিয়ে দিয়েছে? এটা তো বাচ্চা ছেলেরাও বোঝে, তাহলে তুমি কেন বুঝলে না? এর মানে তোমার মুসলমান নিয়ে কোনো গল্প নেই।